পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর পৌষ মাসে সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের সময়কে মকর সংক্রান্তি বলা হয়। সনাতন ধর্মে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে সূর্য দেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে পরিবর্তিত হন। এই দিনে সূর্য দেবতার বিশেষ পূজা করা হয়। শুধু তাই নয়, মকর সংক্রান্তি তিথিতে সূর্য দেবতা উত্তরায়ণে গমন করেন। আগামী 15 জানুয়ারি সকাল 2:43 সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন। সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মকর সংক্রান্তির উৎসব পালিত হবে। প্রতি বছর এই মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই দিন পূজার শুভ সময় শুরু হবে সকাল 7:15 থেকে এবং তা থাকবে বিকাল 5:46 পর্যন্ত। গোটা দেশে মহাধুমধাম করে এই উৎসব পালিত হয়। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত পবিত্র নদীতে স্নান করেন, ধ্যান করেন, পূজা করেন, জপ করেন ও দানধ্যানও করেন। এই দিন ভগবান সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হয়। মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। পূজার সময় সূর্য চালিসা পাঠ করতে হবে। বিশ্বাস করা হয়, এতে জীবনের সমস্ত অশান্তি এবং হতাশা এক নিমেষে দূর হবে। সেই সঙ্গে জীবনে শান্তি, সুখ এবং সম্পদের আগমন ঘটবে। এই পবিত্র দিনে স্নান এবং দানের প্রথাও আমাদের দেশে প্রচলিত রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নানের পর তিল, গুড়, খিচুড়ি এবং বস্ত্র দান করতে হয়। বিশ্বাস, এর ফলে ভক্তরা সকল প্রকার পাপ নিবারণ করে পুণ্য লাভে সক্ষম হন। তাহলে আপনারা আসছে বছর মকর সংক্রান্তি খুব নিয়ম নিষ্ঠা ভরে পালন করুন আর নিজের ও নিজের পরিবারের মঙ্গল সাধন করুন। নমস্কার।